খোলা তার খুলে বিদ্যুৎ ব্যবস্থায় কেবল তার লাগানোর কাজ শুরু ময়নায়। গতকাল ময়না ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নতুন পুকুর চণ্ডী মায়ের কাছে পুজোর মাধ্যমে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাজের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, ময়না পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ গোলক বিহারী বারৈ, ময়না ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা বাগ, ময়না পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জিত বল, জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক, ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত দাস, ময়না ইলেকট্রিক অফিসের স্টেশন ম্যানেজার জয়দেব ওঝা, ইলেকট্রিক দপ্তরের পূর্ব মেদিনীপুরের প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সামন্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। তো আমার এখানে 4 বছর হয়ে গেল। আমি যখন আসি এখানে দেখলাম এরকম ঝিল এরিয়া আমি প্রথম আমার সার্ভিস লাইফে 25 বছরে। তো এইভাবে বিদ্যুৎ আমি কোনোদিন দেখিনি, এইভাবে বিদ্যুৎ যায় ঝিলের উপর দিয়ে। তারপরে যখন জানতে পারলাম পুরো ব্যাপারটা, যে আগে এগুলো মাঠ জমি ছিল, তারপর সেখানে এগুলো জমিগুলোকে কেটে ঝিল তৈরি করা হয়েছে। সে যাই হোক, সে তো ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে এই ঝিলের ওপর যে সমস্ত যে 11 কেভি পোল আছে, 11,000-এর লাইন গেছে, সেগুলো তো আমরা কেবিল করতে পারবো না, কেবিল করা সম্ভব না আর কি, এর অনেক টেকনিক্যাল কারণ আছে। তো আমরা মেনলি এলটি লাইনটাই আমরা কেবিল করব। আর 2-4টে যে কথা, সেটা হচ্ছে যে 11,000-এর যে লাইনগুলো ঝিলের উপর দিয়ে গেছে, সেটা আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেক বছরই প্রায় ওই ঝিলগুলো মারা হয়, মারার পর 10 ইঞ্চি করে মাটি তুলে নেওয়া হচ্ছে। তার ফলে আমাদের যে পোলের যে লেন্থ হয় সেটা হচ্ছে 8 মিটার, তার 1.5 মিটার মাটির নিচে থাকে। তো 10 ইঞ্চি করে প্রত্যেক বছর তুলতে তুলতে ওই পোলগুলো অটোমেটিক্যালি দেখছি মানে প্রায় দিন একটা করে হয় এইচটি নাই এলটি পোল উল্টে যাচ্ছে, পড়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, এইরকম জিনিসটা হচ্ছে। তো এটা হচ্ছে এখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা। সেই জন্য এখানে আপনাদের সবাই আছেন রাজনৈতিক নেতৃত্ব। তো এইটা আমি আসার পরে কিন্তু এই অবস্থাটা দেখার পরে যা মাঠের যে ঝিল কমিটি হয় আপনাদের, তাদেরকে ডেকে ডেকে, যেখানে ঝিল মারা হচ্ছে তাদেরকে ডেকে ডেকে ওই পোলগুলো যাতে গোড়াগুলো বাঁধিয়ে দেওয়া হয় সেটা করে করানো হচ্ছে। যারা আসছে তাদেরকে রিকোয়েস্ট করে করানো হচ্ছে। এরকম প্রায় 700-750 মতো পোল অলরেডি হয়ে গেছে, কিন্তু এখনো প্রায় 2,500-এর উপর পোল এরকম অবস্থায় রয়েছে, যেগুলো এই দিন দিন পোল পড়ে যাচ্ছে এবং এরকমভাবে আমার পরিষেবা ব্যাহত হচ্ছে। এখানে যদি এই জিনিসটা না হতো তাহলে এখানে কিন্তু বিদ্যুৎ যেত না, আমি যা দেখেছি। আর একটা জিনিস আমি এখানে নজর করছি, যে আমার ডিভিশনে, তমলুক ডিভিশনের আন্ডারে আমাদের 9খানা টোটাল ইলেকট্রিক অফিস আছে। তো এই গত 20 তারিখে যে ঝড়টা হয়ে গেল, 20/2/2024-এর আন্ডারে আর একটা অফিসের আন্ডারে হয়নি, এখানেই হয়েছে, যেখানে আমার প্রায় 52খানা পোল ভেঙেছে, এইচটির 1খানা ডিপি ভেঙেছে, 18খানা পোল হেলে গেছে। তো সেইটাকে দিন রাত মিলে সেই কাজটা তুলে আমরা কিন্তু মিদনাপুর WBCDCL থেকে বলছিলাম। তো আজকে ঠিক উদ্বোধন নয়, আজকে আমরা এই ব্লকে এই খোলা তার খুলে কেবিল করার কাজটা আমরা শুরু করলাম মায়ের মন্দিরে পুজো দিয়ে। এখান থেকে এই ব্লকে কেবিল বসানোর কাজ শুরু হলো। সরকারি RDSS স্কিমে এই কাজটি হচ্ছে। এইখানে আমাদের জেলায় প্রায় 10,000 কিলোমিটারের মতো কেবিল আমরা বসাবো। যেখানে খোলা তার আছে সেই খোলা তারগুলো খুলে দিয়ে, LT লাইনে সেই খোলা তারগুলো খুলে দিয়ে, বা যেখানে সিঙ্গেল ফেজ লাইন আছে সেই সিঙ্গেল ফেজ লাইনগুলো খুলে দিয়ে 3 ফেজ কেবিল আমাদের বসাবো। এই বসানোর ফলে পুরনো যে তারের কন্ডিশন যে খারাপ ছিল, সেই পুরনো তারগুলো চেঞ্জ হয়ে নতুন কেবিল হয়ে যাবে। এতে তার ছিঁড়ে পড়ে যে বিদ্যুৎ বিঘ্ন হতো সেই বিদ্যুৎ বিঘ্ন কমবে এবং জেলার মানুষ আরও ভালো পরিষেবা পাবে। আর যে পুরনো তারগুলো ছিঁড়ে পড়ে অ্যাক্সিডেন্ট হতো, দুর্ঘটনা ঘটতো, সেই দুর্ঘটনা থেকে আমরা রেহাই পাবো। সর্বোপরি মানুষজন, এই ব্লকের মানুষজন আরও ভালো পরিষেবা পাবে। এই মুহূর্তে ময়নায় প্রায়, এখন আমরা যা হিসাব করে দেখেছি, অনেকটাই আছে পূর্ণতার, বেশিরভাগই হয়ে যাবে। প্রায় 400 কিলোমিটারের মতো কেবিল ফার্স্ট ফেজে ধরা আছে, সেই কেবিল আমরা বসাবো। তারপরে পরবর্তী পর্যায়ে গভর্নমেন্টের সহযোগিতা যেরকম আসবে সেইভাবে আমরা কাজটা আরও এগিয়ে নিয়ে যাব। এখন ফার্স্ট পর্যায়ে এই কাজটুকু হবে। এই কাজ করতে গিয়ে কাস্টমার কীভাবে ব্যাহত হবে? এই কাজ করতে গিয়ে এটা তো চালু লাইনে যে কেবিল ওভারহেড লাইনগুলো আছে, খোলা তার যেগুলো আছে, সেই তারটা খুলে দিয়ে তো আমাদের কেবিল বসাতে হবে। সেই জন্যে
সাময়িক লোকাল এরিয়াতে বা পাড়াগুলোতে বন্ধ করে কাজ হবে। আমরা সকালে বন্ধ করে বিকেলের মধ্যে আমরা চালু করে দেবো লাইন। হয়তো খুব বেশি করে একসঙ্গে হবে না, 300 মিটার, 400 মিটার, 500 মিটার, যতটা সম্ভব একদিনে করা সম্ভব। সকালে বন্ধ করে বিকেলের সন্ধ্যের আগে আমরা লাইন তাদেরকে দিতে পারবো। সেই রকমভাবেই আমাদের প্রোগ্রাম হবে। আমরা আমাদের এজেন্সিকে বলেছি যে আগাম লোকাল এরিয়াতে সেগুলো বলে দেওয়া যে এত তারিখ থেকে লাইনটা আপনাদের পরপর পর্যায়ক্রমে বন্ধ হবে। মোটামুটিভাবে আনুমানিক তো কাজের গতি প্রকৃতি দেখলে বোঝা যাবে। এখন যা শুরু হয়েছে আমরা আগে শুরু করি, তারপরে বলতে পারবো যে এই কাজের মেনলি আমাদের 3 বছরের ওদেরকে টাইম ফ্রেম দেওয়া আছে, 3 বছরের মধ্যে কাজটা করে ফেলার। তো অলরেডি ওরা মালপত্র জোগাড় করতে গিয়ে 6 মাস নিয়ে ফেলেছে। 3 বছরের মধ্যেই ওদেরকে সেটা মেক আপ করে 3 বছরের মধ্যে করতে হবে। আমার নাম প্রদীপ সামন্ত, আমি প্রজেক্ট ম্যানেজার WBSEDCL পূর্ব মেদিনীপুর। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদূত বসান, তমলুক। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।